ইন্ডিয়া 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 বয়কট করতে হবে। আমরা ইন্ডিয়ার দাসত্ব হতে চাই না, আমরা অবশ্যই বাংলাদেশ চাই। আমরা ইন্ডিয়ার দাসত্ব হতে চাই না, আমরা স্বাধীন বাংলাদেশ চাই। যে স্বাধীন 1971 সালে এসেছে, আর আজকে 2024 সালে আমরা দেশ স্বাধীন হয়েছে। আমরা চাই এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। দীর্ঘ 15-20 দিন আমরা না ঘুমিয়ে এই আন্দোলন করেছি। আমাদের আন্দোলন আজ সার্থক। জাতির কাছে আমরা শান্তিতে আজকে আমরা ঘুমাতে পারবো। জানাতে চাই আমাদের প্রশাসন এবং কি আমার সেনাবাহিনী ভাইদেরকে, ওরা আমাদের সবচেয়ে জনগণের পাশে ছিল এবং থাকবে সবসময়। ওরা দেশ থাকে, ওরা আমাদের আসল হিরো, ওরা আমার দেশের নায়ক, ওরা আমার দেশের পাশাপাশি এটা বলতে চাই, যে সমস্ত ছাত্র ভাইয়ের আন্দোলনের ফসলে আজকে এই স্বৈরাচার পতন হয়েছে, তাদেরকে যেন সম্মানজনক জায়গায় স্থাপন করা হয় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেন ভরণ পোষণ এবং সম্মানজনক ভাতা দেওয়া হয় এবং একই সাথে তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা করা হয়। যেমনিভাবে ৭১-এর ভূমিকা রাখা জাতিকে ৭১-এর সংগ্রামী জনতাকে নানান পুরস্কৃত ঘোষণা করা হয়েছে এবং নানান পদবিতে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে। আমরাও চাই যারা নির্যাতিত হয়েছে, যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে সম্মানজনক অবস্থায় যাতে নেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ছাত্রলীগকে যাতে নিষিদ্ধ করা হয় এবং এই ছাত্রলীগ যাতে আগামীর ভবিষ্যতে আগামীর বাংলাদেশে কখনোই প্রতিষ্ঠিত হতে না পারে, চূড়ান্তভাবে যাতে এই ছাত্রলীগকে ভেঙে দেওয়া হয়। একই সাথে আমাদের এই সংবিধানকে যাতে নতুনভাবে ঢেলে সাজানো হয়। এর জন্য একক কোনো কৃতিত্ব যাতে কোনো রাজনৈতিক দল নিতে না পারে। আন্দোলন একজন আপু কথা বলবে, আসলে উনি কেমন গণতন্ত্র চাচ্ছেন এবং এই সরকারকে পালানোর জন্য যে ধরনের যেটা দরকার ছিল সেটা তিনি করেছেন। আমরা কথা বলবো সরাসরি আপুর সাথে। আমাদের ছাত্রদের রক্ত আজকে বৃথা যায় নাই। আমাদের ছাত্ররা, এই যে আমাদের মীর মুগ্ধ, আমাদের শহীদ যে ভাইয়েরা আছে, তাদের রক্ত আজকে বৃথা যায় নাই। এটাই আমাদের হচ্ছে সবচেয়ে বড় আশা ছিল। খুনি শেখ হাসিনার আমরা একমাত্রই চাওয়া ফাঁসি চাই। খুশি হাসিনার আজকে আমরা ফাঁসি চাই এবং হচ্ছে আমাদের শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ আবারও ফিরে পেয়েছি। নাহলে আমাদের যে ভাইয়েরা মারা গেছেন তাদের আমরা সুষ্ঠু বিচারের আমরা শেখ হাসিনার ফাঁসি চাই। শেখ হাসিনাকে আমাদের ধরে এনে বিচার করতে হবে, তাহলে আমাদের শহীদ ভাইদের এই যে আত্মাটা শান্তি পাবে। ঠিক আছে, যেমনটা শুনছিলেন আমাদের আপু বলছিল যে আসলে গণতন্ত্র যেমনটি ফিরিয়ে নিয়েছি, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার পাশাপাশি খুনি হাসিনার যে বিচারের দাবি করছে, প্রকাশ্যে ছাত্রকে হত্যা করার জন্য, শত শত ছাত্রকে হত্যা করার জন্য সেই ছাত্র হত্যার বিচার পাশে যাচ্ছে সাধারণ জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এমনটাই বলছেন সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের মধ্যে আমরা দেখেছি যে মিষ্টি বিতরণের যে উৎসাহ সেটা হয়েছিল। আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে খবর পেলাম যে এখন পর্যন্ত গণতন্ত্রের যে মানুষতন্ত্র শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা, সেই স্বৈরাচারী শেখ হাসিনার বিপক্ষে লক্ষ লক্ষ জনতা নেমেছে এবং পুরো এলাকাটা সাধারণ ছাত্রদের দখলে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাধারণ মানুষের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ তারা প্রকাশ করছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সাধারণ মানুষ কি বলে, সেইটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের। বলেন, আমরা সবাই জনগণ মারে নামছে বিচারের জন্য এবং এক দফাই দাবি আমাদের গদি ছাড়, খুনি হাসিনা, শেখ হাসিনা গদি ছাড়। আমরা একটা কথাই বলতে চাই, এই দেশ স্বৈরাচারী করছে, ঠিক আছে? আজকে থেকে 15 বছর এই দেশের যত অবৈধ মালামাল, যত টাকা পয়সা দুর্নীতি লুটপাট করিয়া ধ্বংস করছে, এইয়া ভালোভাবে খতিয়াত করিয়া তল্লাশি করিয়া এইগুলো বিচার করা হোক এবং আমরা এমন একটা এই দেশ একটা সুন্দরভাবে নেতৃত্ব করতে চাই। আমরা ছাত্র সমাজের যে সুন্দর সবাই একত্রিতভাবে আমরা ভালোভাবে এক হাতে হাত মিলিয়ে বসবাস করতে পারি সারা জীবন। এই দেশে যেন আমাদের কোনো স্বৈরাচার সরকার আসতে না পারে এবং আমাদের একটা কথাই বলতে চাই যে এই সরকার যা খেলা খেলাইছে, আর কোনো দ্বিতীয় সরকার আইসা আমাদের দেশে কোনো বিভ্রম এবং কি কোনো খারাপ কোনো কাজে লিপ্ত থাকতে পারবে না
এবং এমন একটা সরকার গঠন তৈরি করতে চাই এবং এবং সেনাবাহিনী প্রধান কর্মকর্তাদের কাছে বলতে চাই যে আপনারা এদেশের সৈনিক এবং এদেশের মা বাপ, এদেশের সবকিছু, এবং আপনারা সবকিছু জানেন। এই দেশ স্বাধীন করেছে অনেক রক্তর বিনিময়, ঠিক আছে? এইবারে আমার বক্তব্য। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া হয়তো বা পরিপূর্ণতায় পরিপূর্ণ হবে এমনটাই বলছেন তারা সাধারণ মানুষ। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে আসলে লক্ষ লক্ষ জনতা নেমেছে সরকার পতনের যে দাবি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লং মার্চ, ঢাকা মার্চ টু ঢাকা ডাক দিয়েছিল, সেই ডাকে সাধারণ মানুষ এবং ছাত্র জনতারা একগ্রতা পোষণ করেছিল এবং সংহতি পোষণ করে সারা ঢাকা শহর লোকারণ্য এবং এই সরকারের পতন করেই ছাড়িয়েছে। আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে তথ্য পেলাম যে সরকার গণভবন দখল করে নিয়েছে সাধারণ মানুষ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচারী সরকার গণভবন থেকে পালিয়েছে। এখন সাধারণ মানুষের যে চাওয়া তারা যেমনটি বলছেন সাধারণ মানুষ যে এই হত্যাকারী, ছাত্র হত্যাকারী স্বৈরাচারী সরকারের পতনের পাশাপাশি আমরা ফাঁসি দাবি করছি। তার অর্ডারেই আইন শৃঙ্খলা বাহিনী যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যে ষড়যন্ত্র করেছে সাধারণ মানুষের বিপক্ষে, সেইটার বিচার দাবি করছে সাধারণ মানুষ। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সাধারণ মানুষ কতটা আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করছে এই সরকারের পতনের জন্য। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে ফিরছি। এখন পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।